এবার হলো তড়িৎ দ্বিমেরু। দুটি সমমানের কিন্তু বিপরীতধর্মী আধান ক্ষুদ্র দূরত্বে অবস্থান করলে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। এরই ছবি আছে দেওয়া। তার মানে দূরত্বটা খুবই কম। মনে করা যাক দুটি আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ এবং এদের মধ্যে দূরত্ব ডি। এই দুটি আধানকে যে সরলরেখা ডি দ্বারা যুক্ত সেটিকে দ্বিমেরুর অক্ষ বলে। এইখানে এটা আধান হবে, আধান যে সরলরেখা ডি দ্বারা যুক্ত সেটিকে দ্বিমেরুর অক্ষ বলে। এই দ্বিমেরুর, আচ্ছা আমরা তো এটা জানি একটা ইউনিট পজিটিভ চার্জ যদি এখানে রাখি তাহলে সে কী হবে, প্লাসের থেকে দূরে চলে যাবে, নেগেটিভের কাছে আসবে। তো এইভাবে আমরা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা তড়িৎ বলরেখাগুলো আমরা এঁকেছি। এই দ্বিমেরুর যে কোনো আধানের মান কিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ডি এর গুণফল হলো এই তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের মান। অর্থাৎ এই ভ্রামকের মান হলো পি ইকুয়াল টু, পি দিয়ে লেখা হচ্ছে কিউ, কিউ মানে আধান, আর ডি হলো তাদের মধ্যে দূরত্ব। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করতে লাগে। নেক্সট, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা বৈদ্যুতিক ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট একটি ভেক্টর রাশি। কারণ এই অ্যাক্সিসটা আছে, তাহলে চার্জ তো স্কেলার, তাহলে পি ইকুয়াল টু কিউডি, যেখানে ডি হলো দ্বিমেরুর ঋণাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের সাপেক্ষে ধনাত্মক আধানের অবস্থান। তার মানে কী হবে, এটাকে অরিজিন ধরে ডিরেকশন, এই ক্ষেত্রে ডিরেকশনটা এদিকে হবে, এই দ্বিমেরু ভ্রামকের যে প্রবলেমগুলো আসে, মানে যেগুলো আমাদের রেজাল্টসগুলো এই ক্ষেত্রে মনে রাখতে হবে এমসিকিউর ক্ষেত্রে, আর বড় কোশ্চেন থাকলে তো পুরোটাই লিখতে হতো। যাই হোক, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য। আগে বোঝা যাক ব্যাপারটা কি। তাহলে এইখানে মাইনাস কিউ আর প্লাস কিউ আছে, আর দূরত্বটাকে একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য 2D নিয়েছি। তার মানে এইটা কেন্দ্র থেকে এইটা হলো ডি, আবার এই কেন্দ্র থেকে এটা হলো ডি। তাহলে এই দ্বিমেরু ভ্রামকটা আছে, এই দ্বিমেরুটা আছে। এবার দ্বিমেরুর অক্ষ এটা বলে দেওয়া হয়েছিল, এই অক্ষ বরাবর আমি একটা স্ট্রেট লাইন অ্যালং এক্স নিচ্ছি। তাহলে এই অক্ষ বরাবর কোনো একটা পি বিন্দুতে আমি এই দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই। এটা আগে একটু অ্যালগোরিদমটা বলে দেওয়া যাক। খুব সিম্পল, আমরা এগুলোকে ইন্ডিভিজুয়াল চার্জ হিসেবে ধরবো, এক একজনের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, তারপর তাদের ভেক্টর যোগ করব। এবার ডিরেকশন অনুযায়ী যদি ওটা নেগেটিভ হয়ে যাবে। যাই হোক, মনে করা যাক দুইটি সমমানের বিপরীতধর্মী আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ একে অপরের থেকে 2r দূরত্বে, আচ্ছা এক মিনিট, এইটাকে 2D না ধরে এটাকে 2r ধরা হয়েছে। তাহলে এটা হলো আর, এটা হলো আর, 2r দূরত্বে আছে। যদি দ্বিমেরুটির অক্ষ এক্স অক্ষ বরাবর হয় তবে আমরা একটি পি বিন্দুতে, যা এক্স অক্ষ বরাবর কিন্তু দ্বিমেরুর কেন্দ্র থেকে ডি দূরত্বে অবস্থিত, সেখানে এই দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এই কেন্দ্র থেকে পি পয়েন্টের দূরত্ব ডি, তাহলে এই তো আর এগিয়ে আছে, তাহলে দূরত্ব হবে ডি মাইনাস আর। একইভাবে মাইনাস কিউ থেকে দূরত্বটা হবে ডি প্লাস আর। অর্থাৎ পি বিন্দুটি মাইনাস কিউ আধান থেকে ডি প্লাস আর এবং প্লাস কিউ আধানটি ডি মাইনাস আর দূরত্বে অবস্থিত। মনে করা যাক প্লাস কিউ আধানের জন্য যে তড়িৎ প্রাবল্য পি বিন্দুতে হয় তার পরিমাণ ই প্লাস, যেহেতু এটা কিছুই না, যেহেতু আমরা প্লাস কিউ এর জন্য বার করছি তাই ওটাকে ই প্লাস দিয়ে ডিনোট করছি, আর দেখে বোঝা যায়। এবং E1 E2ও লেখা যেতে পারে, অসুবিধা নেই। এবং মাইনাস কিউ আধানের জন্য যে তড়িৎ প্রাবল্য হয় তার মান ই মাইনাস। আমরা জানি, এবার এখান থেকে আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। ফলে ই প্লাসের অভিমুখ ই প্লাস, তার মানে
আমি এখানে নিয়ম কি, এখানে পজিটিভ ইউনিট চার্জ রাখা, তাহলে এই প্লাস কিউ চার্জটা কী করবে, একে ঠেলে দূরে সরাতে চাইবে, তাহলে ই প্লাসটা কোন দিকে হবে, অ্যালং পজিটিভ এক্স, আর এ কী করবে, একে অ্যাট্রাক্ট করতে চাইবে, তাহলে ই মাইনাস এদিকে হবে অ্যালং নেগেটিভ এক্স, সেই কথাটাই বলা হয়েছে। ফলে ই প্লাসের অভিমুখ প্লাস এক্স বরাবর এবং ই মাইনাসের অভিমুখ মাইনাস এক্স বরাবর। আচ্ছা, এবার আরেকটা কথা বলে দিই, এবার যে যত বেশি দূরত্বে থাকবে, এই মাইনাস কিউটা বেশি দূরত্বে আছে, তাহলে তার ফিল্ডটা কম হবে, কারণ যত বেশি দৈর্ঘ্য হবে তত এটা কম হবে। স্কোয়ার আছে, সেটা আমি পরে হিসাব করি, বেসিক্যালি তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে কম হবে। আর এখানে কাছে আছে, তার মানে বেশি হবে, তার মানে নেট ফিল্ডটা কোন দিকে হবে, নেট ফিল্ডটা পজিটিভ এক্স হবে, কারণ এই প্লাস কিউ এর জন্য এটা বেশি, মাইনাস কিউ এর জন্য এটা কম। কেন কম, তার কারণ হলো সাইনের জন্য নয়, তার কারণ হলো দূরত্বের উপর, এর দূরত্ব কম তাই এর বেশি হবে, এর দূরত্ব বেশি তাই এর কম হবে। এবার এখানেই কথাটা ওটা লেখা আছে। এবার আমরা কুলম্বের সূত্র থেকে জেনেছি যে স্থির তড়িৎ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ই প্লাসের মান ই মাইনাসের থেকে বেশি হবে, পি বিন্দুতে লব্ধ তড়িৎ প্রাবল্য হবে। এবার কিছুই নেবে দূরত্ব গুণ, এটা দূরত্ব গুণ তো আগে বলাই হয়েছিল, এটা বসিয়ে দিলাম ডি মাইনাস আর ডি প্লাস আর। এবার এটাকে কি করলাম, এইটাকে কমন নিয়ে নিলাম কিউ বাই 4πε0। এবার ডি প্লাস আর ডি মাইনাস আর, ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার দুটো আসছে হোল স্কোয়ার, আর এটাকে এইটা হলো এদের এলসিএম, আর এইটা ক্যালকুলেট করলাম, এটা আসছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এইভাবেও ভাবতে পারি, এক্সপ্যান্ড করেও কাটতে পারি, তাহলে এটা 4d আর এটা এলো। এবার এখানে একটা অ্যাপ্রক্সিমেশান, ওই যেমন আগে করেছিলাম, আর যদি খুব বেশি হয় আর যদি খুব ছোট হয়, ওরকম ব্যাপারগুলো করার জন্য আমরা অ্যাপ্রক্সিমেশন করার জন্য আমরা একটা ডি স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম। এবার আমার দ্বিমেরু বলতে আমরা বেসিক্যালি আমরা একটা মলিকিউলের মধ্যে যদি দেখি, তাহলে তাদের দূরত্ব, আর আমি একটা তাদের যে দূরত্ব হবে খুব কম, তার একটা ফাইনাইট ডিস্টেন্স জুড়ে করতে চাইছি, তার মানে কি ডি যেটা যে দূরত্বে দেখছি সেটা সেই দুটো মলিকিউলের মধ্যে ডিস্টেন্সটার থেকে অনেক বেশি, তাহলে এখান থেকে লেখা যায় এই ডি আটের নিচে যদি ডিটাকে আনি, 2 থাকা না থাকা ফ্যাক্টর নয়, কিন্তু এটা যাই হবে একের থেকে কম হবে, তাহলে একের থেকে যদি এটা কম হয়ে যায়, তাহলে এই যে এই ফ্যাক্টরটা আছে এই ফ্যাক্টরটা থাকবে না, তাহলে মানে 1 স্কোয়ার, তার মানে এই ডিনোমিনেটরটা ভ্যানিশ করছে, তাহলে এটা একটা ডি কেটে গেল, তাহলে এইটা আসছে। তাহলে আমরা যেটা দেখলাম, তাহলে এটা কি হচ্ছে, ডিস্টেন্সের কিউবের প্রপোর্শনাল, আচ্ছা এই ইনভার্সলি প্রপোর্শনাল। আবার এবার ডাইপোল মোমেন্ট কীভাবে ডিফাইন করেছিলাম, চার্জ ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স, আগেরটাই ডি ধরেছিলাম, এটা 2r, তাহলে পি ইকুয়াল টু কিউ টু আর। হ্যাঁ, কেউ গোটাটাকে আর নিয়ে তারপর r/2 করে নিতেই পারে, তাহলে ক্যালকুলেশনটা আরও জটিল হয়ে যায়, এতগুলো ডিনোমিনেটারে 2 থাকবে, সে ওটাকে ইজি করার জন্য এটা করেছি। আমরা এটিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলি, এটা তো বলেইছিলাম, এই দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান এবং মধ্যবর্তী দূরত্বের গুণফল হলো এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটাও বলা হয়েছিল। এটি একটি ভেক্টর রাশি, আবার একবার রিপিট করে দেওয়া আর কি এখানে। তাহলে এসআই এককে কুলম্ব মিটার হয়, তাহলে চার্জ ইন্টু ডিস্টেন্স, তাহলে 2 থেকে এটা হলো আমরা পি দিয়ে রিপ্লেস করলাম। এবার ইলেকট্রিক ফিল্ড ই পি দিয়ে ভেক্টর সাইন দিয়ে এটা পেলাম, যেখানে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর অভিমুখ হলো পি এর অভিমুখ, বলাই হয়েছে পি এর অভিমুখ, পি ভেক্টরের অভিমুখ করে। তাহলে তড়িৎ প্রাবল্যের মান দূরত্বের সাথে 1/dq হিসেবে হ্রাস পায়। তাহলে এখান থেকে একটা জিনিস একটু বলে দিই, তার মানে আমাদের যদি এমনি চার্জ থাকে একটা, মানে যেটাকে আমরা মনোপোল বলি, একটা সিঙ্গেল চার্জ যেটা নিয়ে আমরা কাজ করছিলাম, তো তার ক্ষেত্রে কীভাবে কমছিল 1/d², যেই ডাইপোল হয়ে গেল এটা 1/d³, মানে নিচে পাওয়ারটা 1 বেড়ে গেল।
এটা একটা অদ্ভুত মানে একটা অদ্ভুত রিলেশনশিপ আছে এর, যদিও সেটা এখানে আলোচনার জায়গা নয়, কারণ আমরা ডাইপোলের পরে তো আর কাজ আমরা এই লেভেলে করবো না। তো কিন্তু এরপরও একটা কথাই বলে রাখতে, যে ডাইপোল যেমন দুটো, এরপরও আরও অনেক কনফিগারেশন তৈরি করা যায়, তারপরে কোয়াড্রাপোল অক্টাপোল এবার করা যায়। তো সেক্ষেত্রে দেখবো এই মানে এই রিলেশনশিপটা ওইভাবে চেঞ্জ করতে করতে যাচ্ছে। যাই হোক, সেটা আমাদের সিলেবাসে নেই, আমরা এই আলোচনাটা এখানেই থামালাম, কারণ কোনো সিলেবাসে নেই, বেকার বলে তো লাভ নেই। তড়িৎদ্বিমেরুর লম্ব সমাধিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। একইভাবে এইটা হলো এবার আমার ডাইপোলটা, আমার এবার বার করতে হবে, এতক্ষণ এই দিকে বার করছিলাম, এখন বার করতে হবে এদিকে। তার মানে এটা এদিকে যদি লম্ব সমাধিখণ্ডক করি এখানে কোনো পয়েন্টে, তো একই ব্যাপার, আমি এর থেকে এর ডিস্টেন্সটা বার করব, করে ইলেকট্রিক ফিল্ড বার করব, এর থেকে এর ডিস্টেন্স বার করব, তার ইলেকট্রিক ফিল্ড বার করব। আগে এই দুটো কাজ করি, তারপরে বলছি আবার। মনে করা যাক একটি তড়িৎ দ্বিমেরু যার আধান দুটি প্লাস কিউ এবং মাইনাস কিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 2r। আমরা পি বিন্দুতে এই তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাই। পি বিন্দুতে দ্বিমেরুর কেন্দ্র থেকে ডি দূরত্বে অবস্থিত। আবার মনে করা যাক প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই প্লাস, প্লাস কিউ এর জন্য ই প্লাস, আর মাইনাস কিউ এর জন্য ই মাইনাস। এবার ডিরেকশনগুলো একটু দেখিয়ে দিই। এবার এখানে বার করা মানে এখানে পজিটিভ ইউনিট পজিটিভ চার্জ রাখা, তাহলে অবভিয়াসলি একে রিপেল করবে, তাহলে এই দূরে ঠেলে দেবে। আর এ কী করবে, এখানে ইউনিট পজিটিভ চার্জকে কাছে আনতে চাইবে অ্যালং লাইন অফ অ্যাকশন, তাহলে এইদিকে আনবে। তাহলে ছবিটা আমরা এরকম পাবো। ই প্লাসের অভিমুখ এপি বরাবর, ই প্লাসের অভিমুখ এপি বরাবর, এবং ই মাইনাসের অভিমুখ পিবি বরাবর। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ গঠিত হয়, যার, এবার সমদ্বিবাহু বলছি কেন, কারণ পিএ ইজ ইকুয়াল টু পিবি, কারণ এইটা আর এটা ডি, তাহলে এইটা কত হবে পিথাগোরাস থিওরেম থেকে, কারণ এটা তো 90 ডিগ্রি বলা হয়েছে, তাহলে ডি স্কোয়ার রুট আন্ডার ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এবং পিসি এবির সাথে সমান্তরাল। এবার আমি যদি এখান থেকে একটা লাইন টানি যে এই বেসের সাথে প্যারালাল হবে, তাহলে এটাকে দেখতে এরকম হয় পিসি এবির সাথে। তাহলে এবার যদি এরকম থাকে, আমাদের সিম্পল ক্লাস 7-এর জিওমেট্রি থেকে ভাবে অঙ্কন করার ফলে অ্যাঙ্গেল পিবিএ এই কোণটা এবার এই কোণটা কার সাথে সমান হবে, এই কোণটার সাথে সমান হবে সিপিবি। এই ধরনের জেডের মতন কোণকে কী বলে, ছোটোবেলায় বলা হয়েছিল একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেলস। আরেকটা কথা এখানে বলেই যাই, পাতটা উল্টে দেবো তো। এবার এইটা আর এটা হলো প্যারালাল লাইন, আর এইটা যদি তাদের ছেদক হয় বা ট্রান্সভার্সাল হয়, তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই দুটো কোণ যা হবে, তার মানে এদের কী বলা হয়, এদের বলা হয় করসপন্ডিং অ্যাঙ্গেলস বা অনুরূপ কোণ, তাহলে এরাও সমান। তার মানে এই দুটো ইকুয়াল অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম, কারণ এরা দুজন ইকুয়াল, তাহলে এর থেকে এ আসছে, এর থেকে এ এলো, এরাও ইকুয়াল। এইটি পরে লেখা আছে, সেই কথাগুলোই লেখা আছে ডিপিসি অনুরূপ পিএবি। আমি আর পাতাটা উল্টালাম না। আমাদের যেটা মূল বক্তব্য এখানে, এবার এই ছবিটাকে জাস্ট ওই ইলেকট্রিক ফিল্ডগুলো দেখানো, ই প্লাস ই মাইনাস দেখানো হয়েছে যে দুটো অ্যাঙ্গেল সেম। তাহলে একইভাবে এইটাকে রিজলভ করা যায় এদিকে, আর এটাকেও মানে এইটাকে দুটো কম্পোনেন্টে রিজলভ করা যায়, দুটো অর্থোগোনাল কম্পোনেন্ট, একেও তাই করা যায়। যদি এরা সেম হয় তাহলে এইগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, এগুলো অ্যাড হয়ে যাবে। এই যে এটাই লেখা আছে, ই প্লাস এবং ই মাইনাসের লব্ধি নির্ণয় করার জন্য আমরা ই প্লাস এবং ই মাইনাসকে উপাংশে ভাগ করে পাই। তাহলে এক্স অক্ষ বরাবর যেটা পাই, ই প্লাস কস থিটা প্লাস ই মাইনাস কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর পাই ই প্লাস সাইন থিটা আর ই মাইনাস সাইন থিটা, কিন্তু দুটো বিপরীত। তার মানে কী হবে, দুটো সাবস্ট্রাকশন হবে। এই সাইনটার মানে হলো ডিফারেন্স হবে, অর্থাৎ যে বড়
সে আগে আসবে আর যে ছোট সে পরে যাবে, যাতে সাইনটা পজিটিভ হয়। অনেকে আবার এটাকে ই মাইনাস দিয়ে মাইনাস করে করে মড ভ্যালু রাখে, কিন্তু এটা আরও ভালো প্র্যাকটিস। যাই হোক, সমদূরত্বে অবস্থান করে, যেহেতু প্লাস কিউ মাইনাস কিউ উভয় পি বিন্দু থেকে সমদূরত্বে অবস্থান করে, তাই ই প্লাস ও ই মাইনাসের মান সমান, দূরত্ব তো এক, কারণ ত্রিভুজের ওই দুটো বাহু তো সমদ্বিবাহু ত্রিভুজ, তো তাহলে ই প্লাস ই মাইনাস মড ভ্যালুটা সেম হবে। তাহলে এই কারণে ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রাবল্যের কোনো লব্ধি থাকবে না, এবং ধনাত্মক এক্স অক্ষ বরাবর তড়িৎ প্রাবল্যের মান হবে, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর তড়িৎ প্রাবল্যের মান হবে ই নেট 2 × ই কস থিটা। এটা এবার ই এর মান বসিয়ে দিলাম, চার্জ বাই ডিস্টেন্স স্কোয়ার হয়ে গেল। এবার এখানে যে কস থিটা আছে, কস থিটা বেস আর পেয়েছিলাম, আর অতিভুজ আমাদের এইটা আসে, ও মনে থাকে। এবার এটা ক্যালকুলেট করে এইটা 3/2 আসে। আবার ওই ডিস্টেন্সের অ্যাপ্রক্সিমেশনের জন্য আবার আমরা যেটা করলাম সেটা হলো যে এটাকে r²d² এক্সপ্রেস করলাম। চলো, আচ্ছা, এবার তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক অন এন ইলেকট্রিক ডাইপোল প্লেসড ইন ইলেকট্রিক ফিল্ড। মনে করা যাক একটি তড়িৎ দ্বিমেরু ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত। ধরে নেওয়া যাক এই তড়িৎ দ্বিমেরুটি দৃঢ়ভাবে গঠিত, যার দুই প্রান্তে দুটি বিপরীতধর্মী আধান আছে। অবশ্যই থাকবে। এই দ্বিমেরু ভ্রামকটি পি ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধান বরাবর ক্রিয়া করে, যেটা আগে বলা হয়েছে। এই দ্বিমেরুর প্রতিটি আধানের উপর, এবার এইটা তো ইলেকট্রিক ফিল্ডে আছে, এই চার্জগুলো, তাহলে ইলেকট্রিক ফিল্ড কী করে, ফোর্স এক্সার্ট করে। সেটাই এই বলটির মান ধরে নেওয়া যাক এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউই। স্পষ্টত দ্বিমেরুর উপর মোট বল শূন্য, কিন্তু দ্বিমেরুর উপর ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে একটি টর্ক ক্রিয়া করে। কীরকম? এই রকম আমাদের যে ছবিটা আছে, ছবিটার সাথে মিলিয়ে রাখলে তাহলে এরকম হয়। তাহলে আমার এই দিকে টর্ক এরকম আর এই দিকে টর্ক এরকম, তাহলে কী হবে, একটা রোটেশন হবে। তাহলে এটা কার জন্য? টর্কের জন্য। এবার টর্ক ক্যালকুলেট কী করে করে? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। তাহলে এফ ডি সাইন থিটা, তাহলে কিউইডি সাইন থিটা, কিউইর জায়গায় পি বসিয়ে, এই কিউডির জায়গায় পি বসিয়ে দিলাম, এটা পেলাম। এই টর্কটা ক্লাস 11-এর ওই সেম ওয়ান প্লেলিস্টের মধ্যে আছে। আমি যদি পারি ওই ভিডিওটা খুঁজে ওর লিঙ্কটা দিয়ে দেবো। যদি ভুলে যাওয়া হয় তাহলে তো দেখে নিতে হবে, না হলে বোঝাটা অসুবিধে হতে পারে। যাই হোক, এই টর্কটি, এবার এই যে টর্কটা কাজ করছে, টর্কটা এইভাবে ঘোরাতে চাইছে, তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে। তাই আমরা ক্লকওয়াইজকে নেগেটিভ নিই, তাই পি সাইন থিটা, মাইনাস সাইনটা এলো। এই আলোচনাটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রে আবর্তন করলে তার স্থিতিশক্তিও পরিবর্তন ঘটবে। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুটির তড়িৎ ক্ষেত্রের সাথে 0 বা থিটা 180 ডিগ্রি কোণ করলে কোনো টর্ক অনুভূত হবে না, কারণ সাইন 0 0, সাইন 180 ডিগ্রি 0, তাহলে টর্কটা 0 হয়ে যাবে। ধরা যাক ঘূর্ণনের কোনো এক সময় দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সাথে θ1 কোণে আনত আছে, এবং পরে ঘূর্ণনের পর θ1 থেকে কোণটি পরিবর্তন হয়ে θ2 হলো। তাহলে এটার জন্য তো একটা টর্কটা তো এটা কাজ করছে। এবার টর্ক নিলে কি করতে হয়? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিতে হয়, এটাও বলা হয়েছিল। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটার রেসপেক্টে নিলাম। তাহলে এই যে পরিমাণ কার্য হলো সেটা কি হবে? সেটা তো পোটেনশিয়াল এনার্জি।
তে কন্ট্রিবিউট করবে। তাহলে এবার এই রোটেশনটা কোথায় θ1 থেকে θ2 হয়েছে আর নেগেটিভ সাইন তো আসবে। এবার এইখানে যেটা হচ্ছে, এবার এর নিজের আবার একটা নেগেটিভ সাইন আছে, তাহলে দুটোর জন্য এটা এলো, এটা ক্যালকুলেট করে আমাদের যেটা ইন্টিগ্রেট করে যে ভ্যালুটা আসছে এটা, তার মানে এটাই হলো আমাদের পোটেনশিয়াল এনার্জি, যেটা মানে আমাদের যে কৃতকার্যটা করি সেটা পোটেনশিয়াল এনার্জির ফর্ম।